ইসরায়েলের সাথে ১২ দিনের সংঘাতে ইরানে ৯৩৫ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। এর মধ্যে ৭ শিক্ষক ও ৩০ শিক্ষার্থী রয়েছেন। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার এক সপ্তাহ পর এই তথ্য জানালো তেহরান। এদিকে ইরানের পাল্টা হামলায় ইসরায়েলের ৩১,০০০ ভবন এবং ৪,০০০ যানবাহন ধ্বংস হয়েছে। ইরান ও ইসরায়েলের মধ্যে ১২ দিনের সংঘাতের পর গত ২৪ জুন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হয়। এরপর থেকেই সামনে আসছে প্রাণহানি ও ক্ষয়ক্ষতির তথ্য। ইরানের বিচার বিভাগের মুখপাত্র আসগর জাহাঙ্গীর জানিয়েছেন, দখলদার বাহিনীর হামলায় ইরানে ৯৩৫ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। তাদের মধ্যে ১৩২ জন নারী ও ৩৮ শিশু রয়েছে। ইসরায়েলি আগ্রাসনে বেসামরিক নাগরিক ছাড়াও নিহত হয়েছেন ইরানের কয়েকজন শীর্ষ সেনা কর্মকর্তা ও পরমাণু বিজ্ঞানী। তিনি আরও জানান, তেহরানে এভিন কারাগারে চালানো হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৯ জনে, যার মধ্যে বন্দী, দর্শনার্থী, প্রশাসনিক কর্মীরাও রয়েছেন। ইসরায়েলের বর্বরতা থেকে রেহাই পায়নি ইরানের শিক্ষক ও শিক্ষার্থীরাও। দেশটির শিক্ষামন্ত্রী আলী রাজা কাজেমি জানান, ১২ দিনের সংঘাতে ৩০ শিক্ষার্থী ও ৭ শিক্ষক প্রাণ হারিয়েছেন। তিনি বলেন, যুদ্ধের সময় ছাত্র ও শিক্ষকদের জীবন রক্ষায় তার মন্ত্রণালয় ব্যবস্থা নিয়েছিল। বিশেষ ও আকস্মিক পরিস্থিতির জন্য তৈরি করা হয়েছিল ১৪টি কমিটি। ইসরায়েলি হামলার জবাব দেয় ইরানও। ট্রু প্রমিস 3 এর অংশ হিসেবে ইসরায়েলের বিভিন্ন অঞ্চলে ২২ দফায় প্রতিশোধমূলক হামলা চালায় তেহরান। প্রায় ৪৫০ ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো হয় ইসরায়েলে। এতে তেল আবিব, হাইফা সহ বেশ কয়েকটি শহরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ইরানের বার্তা সংস্থা মেহের জানিয়েছে, ইরানের হামলায় ইসরায়েলের ৩১,০০০ ভবন ও ৪,০০০ যানবাহন ধ্বংস বা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এতেই প্রমাণ করে সংঘাতের সময় ইরানি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের বিশাল ও অপূরণীয় ক্ষতি করেছে। এছাড়া ইরানের হামলায় ইসরায়েলে নিহত হয়েছে ২৮ জন। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।